নমস্কার। ৩ এপ্রিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমরা হাজির। চলুন আজকের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এক ঝলকে জেনে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই শুরু করা যাক ভারতের শক্তি দিয়ে। এই সেকশনে আমরা দেখব প্রতিরক্ষা, অর্থনীতি আর সামরিক নেতৃত্বে দেশ ঠিক কতটা এগিয়েছে। শুরুতেই প্রতিরক্ষা ক্ষেত্র থেকে একটা দুর্দান্ত খবর। ভাবা যায় ২০২৫-২৬ অর্থবছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি অতীতের সব রেকর্ড ভেঙে ৩৮,৪২৪ কোটি টাকায় পৌঁছে গেছে। এটা কিন্তু একটা বিশাল সাফল্য। আর আরও অবাক করার মতো ব্যাপার হল এই রপ্তানিটা গত বছরের তুলনায় পুরো ৬২% বেশি। এই অবিশ্বাস্য বৃদ্ধি প্রমাণ করে যে ভারতের প্রতিরক্ষা শিল্প এখন বিশ্বজুড়ে তার শক্তি দেখাচ্ছে। অর্থনীতির দিক থেকেও ভারত কিন্তু দুরন্ত গতিতে এগোচ্ছে। খোদ বিশ্বব্যাংক পূর্বাভাস দিচ্ছে যে ২০২৬ অর্থবছরে ভারতের জিডিপি ৭.২% হারে বাড়তে পারে। মানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারত অন্যতম হতে চলেছে। এবার সামরিক নেতৃত্বের কথায় আসা যাক। এখানেও একটা বড় পরিবর্তন হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতীয় সেনাবাহিনীর ৪৯তম ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব নিয়েছেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জায়গায় এলেন। তো দেশের শক্তির কথা তো হলো, এবার চলুন দেখি দেশের ভেতরে কি অগ্রগতি হচ্ছে, মানে শিক্ষা, পরিকাঠামো আর খেলাধুলোর জগতে ভারত কোথায় দাঁড়িয়ে। শিক্ষাক্ষেত্রে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, জানেন? কেন্দ্রীয় সরকার এনসিইআরটিকে ডিমড টু বি ইউনিভার্সিটি স্ট্যাটাস দিয়েছে। এর মানে কি? এর মানে হলো এখন থেকে এনসিইআরটি সরাসরি স্নাতক, স্নাতকোত্তর, এমনকি ডক্টরেট ডিগ্রিও দিতে পারবে। এটা একটা বিশাল ব্যাপার। পরিকাঠামোতেও ভারত কিন্তু পিছিয়ে নেই, বরং বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিচ্ছে। স্কাই ট্র্যাক্স অ্যাওয়ার্ডসের মতো একটা সম্মানজনক তালিকায় ভারতের পাঁচটা বিমানবন্দর বিশ্বের সেরা ১০০র মধ্যে জায়গা পেয়েছে। আর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা তো সেরা ৩০-এর ভেতরে। আর সবশেষে খেলাধুলার জগৎ থেকে একটা দারুণ গর্বের খবর। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে আমাদের কুস্তিগিররা অসাধারণ পারফর্ম করেছেন। মোট ১২টা পদক জিতেছেন তারা, আর এর ফলে ভারত পদক তালিকায় ৩য় স্থান দখল করেছে। কি দারুণ ব্যাপার, তাই না? তো এই ছিল আজকের কিছু সেরা আর গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিন এইরকম দরকারি আপডেট সবার আগে পেতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করতে আর প্রতিদিনের এমন জরুরি আপডেটসগুলো মিস না করতে এখনই আমাদের এক্সাম উইংস পেজটি ফলো করে ফেলুন। কাল আবার দেখা হবে নতুন সব খবর নিয়ে।